কঙ্কালীতলা পঞ্চায়েতের সরকারি সম্পত্তি নষ্ট। বেশ কয়েকদিন ধরে আলোচনার শিরোনাম এই কঙ্কালীতলা পঞ্চায়েতকে নিয়ে। কারণ ওখানে পঞ্চায়েতে উপপ্রধান এবং অঞ্চল সভাপতি একজনই চালাতো। তার ফলে পঞ্চায়েতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে অভিযোগ জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে। কয়েকদিন আগেই কঙ্কালী পঞ্চায়েতে পৌঁছেছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান কঙ্কালী পঞ্চায়েতে বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ ফের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ হাজির কঙ্কালী পঞ্চায়েতে এবং তিনি সদস্যদের কাছ থেকে জানতে পারেন যে বেশ কিছু সরকারি অনুদান পঞ্চায়েতে দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই সভাধিপতি স্বয়ং দাঁড়িয়ে থেকে পঞ্চায়েতের সরকারি দ্রব্য, তাদের মধ্যে বেশ কিছু কম্বল, ভুট্টার বীজ, এমনকি বেশ কিছু শাড়ি মজুদ ছিল পঞ্চায়েতের, সেগুলি জনসাধারণকে দেওয়া হয়নি। তাই সেগুলি করে বিলি করে দেওয়া হবে বলে জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। অভিযোগ কিছুই নয়, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাম আমি। কয়েকদিন আগে বিধায়ক সাহেব এসেছিলেন, পঞ্চায়েত সভাপতি এসেছিলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন, সকলে আছেন, সকল সদস্যরা এসে এখানে এসে দেখছি যে এখানে ভুট্টা বীজ থেকে শুরু করে কম্বল, যেটা গত বছর দেওয়া হয়েছিল শীতের সময়, তারপরে পুজোর সময় যে কাপড়গুলো দেওয়া হয় কোনোটাই বিলি করা হয়নি, অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়নি। আমাকে মেম্বাররা দাবি করেছিল, কয়েকদিন আগে মেম্বাররা এই বিষয়গুলো বলেছিল। আজকে দলীয় কার্যালয়ে যখন মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম, তারা বলেছে এই মালগুলো পঞ্চায়েতে রাখা আছে। সর্বতই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডামকে বলে মালগুলো বের করে প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য বললাম। এই মালগুলো যেন আর নষ্ট না হয়। এর মধ্যে অনেক মাল নষ্ট হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বললাম ওদের। দাদা, আপনাদের তো দলের পঞ্চায়েত, আপনাদেরই তো উপপ্রধান সব পরিচালনা করেছে, তারা এটা করলো, যেই পরিচালনা করেছে, সম্পত্তি তো নষ্ট হলো, যেই পরিচালনা করেছে সঠিক কাজ করে নাই, সঠিকভাবে পরিচালনা করে নাই, যার জন্য রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং আমাদের কাছে খবরটা পৌঁছাতে দেরি হয়েছে। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি, সেটা আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ জেনেছে, বীরভূম জেলার মানুষ জেনেছে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ জেনেছে। আগামী দিনে এই ধরনের ঘটনায় স্বচ্ছভাবে চলবে, স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েত চলবে। গ্রাম পঞ্চায়েতের সদস্য যাদেরকে মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জিতিয়েছে 24 নির্বাচনে, আমাদেরকে এই গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা আছে অভাবনীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। স্বভাবতই তাদের পাশে আমরা ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। কত টাকার সম্পত্তি মোটামুটি এখানে? কয়েক লক্ষ টাকা সম্পত্তি, যেটুকু বুঝতে পারলাম। কম্বল থেকে শুরু করে, ভুট্টা বীজ থেকে শুরু করে, বাদাম বীজ থেকে শুরু করে, মসুর ডাল থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা সম্পত্তি। তাছাড়া পুজোর সময় যে বস্ত্রগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বস্ত্র নেই সেই পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশও পালন করা হয়নি। এর জন্য সত্যিই আমি খুব দুঃখিত। দায় নেবে কে? দায়টা নেবে কে? লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি পঞ্চায়েতে পড়ে নষ্ট হচ্ছে, অথচ ডিস্ট্রিবিউশন হয়নি। দেখুন, দায়টা বর্তমানে আমাদেরই ঘাড়ে বর্ষায়, ভুলটা আমাদেরই। যেখানে দায়িত্ব যারা ছিল তারা ভুল পথে পরিচালিত হয়েছে বা তারা ভুল কাজ করেছে। আগামী দিনে এই ধরনের কাজ হবে না, এটা আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই। ইনভেস্টিগেশন হবে না, অ্যাকশন হবে না, সেটা আমরা দেখছি আলোচনার ভিত্তিতে কি করা যায়।